একাদশ শ্রেণীর দাদা দিদিরা তোমাদের বসিয়ে দেওয়ার যে জায়গা রয়েছে বা বসানোর যে জায়গা রয়েছে সেই বসানোর জায়গা ঠিকঠাক করে দিচ্ছে। ওখানে চলে যাও। মঞ্চের সামনে কেউ দাঁড়াবে না, মঞ্চের সামনে কেউ থাকবে না, মঞ্চের সামনে কেউ থাকবে না। আমরা এক্ষুনি অনুষ্ঠান শুরু করি। মঞ্চে উপবিষ্ট সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আমার সামনে উপস্থিত সমস্ত বিচারকদের যথাযথ সম্মান জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্যটি শুরু করছি। ভারতবর্ষের এক উজ্জ্বলতম নক্ষত্র আমাদের সবার প্রিয় স্বামীজি। তিনি 1863 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি শ্রী রামকৃষ্ণ দেবের কাছে সনাতন ধর্ম গ্রহণ করার পর বিবেকানন্দ নাম নিয়ে 1893 খ্রিস্টাব্দে আমেরিকার বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। সেখানে তিনি মাত্র কিছু সময়ের জন্য বলার সুযোগ পেয়ে শুরু করেছিলেন, হে আমার আমেরিকার প্রিয় ভাই বোনেরা। এই সম্বোধনের পর প্রায় 7,000 দর্শকের বক্তৃতার বিষয় স্বামীজির যুব সমাজ। 1863 খ্রিস্টাব্দে কলকাতার শিমুলিয়ায় জন্মগ্রহণ করেছিলেন নরেন্দ্রনাথ দত্ত। তিনি বিশ্ব প্রতিষ্ঠিত হয়েছিলেন তার 1893 এর ধর্ম সম্মেলনের পর। তিনি অনুভব করতে পেরেছিলেন সমাজের কিছু ভালো করার জন্য শুধু একা প্রচেষ্টা থাকলেই হবে না। তাই তিনি একটি যুব সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তার এই শিষ্যরা ভারত ছাড়িয়ে আমেরিকা, ইংল্যান্ড বিভিন্ন দেশে বাড়ি দিয়েছিলেন। তাদের মধ্যে অন্যতমা এবং অগ্রগণ্য হলেন মিস মার্গারেট এলিজাবেথ নোবেল, যাকে আমরা সিস্টার নিবেদিতা নামে চিনি। তিনি ভারতবর্ষে
কুসংস্কারের অন্ধকার থেকে ভারতীয় নারীদের বের করে এনে শিক্ষার আলোয় পৌঁছে দিতে পেরেছিলেন। একসময় কলকাতায় প্লেগ মহামারীর আকার ধারণ করলে স্বামীজি সিদ্ধান্ত নেন তিনি ত্রাণ তহবিল শুরু করবেন। এমন সময় তার এক শিষ্য তাকে বলেন, স্বামীজি টাকার সংস্থান হবে কোথেকে? তিনি বললেন, আমরা সন্ন্যাসী, গাছতলায় শোয়া আর ভিক্ষে করে খাওয়ার জন্য আমাদের সকলে প্রস্তুত হওয়া উচিত। তিনি শিকাগো ধর্ম সম্মেলনের পর সমস্ত ধর্মকে বুঝিয়ে দিয়েছিলেন। তোমার সময় শুরু হচ্ছে এখন। নমস্কার, আমার বক্তৃতার বিষয় স্বামীজির দৃষ্টিতে শিক্ষা। স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দে কলকাতার সিমলায় জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষার ওপর বৃহত্তর অবদান রেখেছিলেন। তিনি সার্বভৌম ভারতবাসীর মুক্তির মহান পথ প্রচার করেছিলেন। সমগ্র দেশবাসীকে আত্মবিশ্বাসে পরিণত করার জন্য তিনি সচেষ্ট ছিলেন। তিনি প্রকৃতপক্ষে একজন আদর্শ শিক্ষক। তিনি প্রকৃতপক্ষে একজন আদর্শ এই বক্তৃতা ঠিক পরে পরেই অনুষ্ঠিত হবে প্রথম খেলা। আমার শিক্ষক মহাশয় এবং শিক্ষিকা মহাশয়কে আমার প্রণাম এবং আমার সহপাঠীবৃন্দকে অনেক অনেক ভালোবাসা। আপনাদের সবাইকে জানাই জাতীয় যুব দিবস উপলক্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন 1863 খ্রিস্টাব্দে কলকাতার শিমুলিয়ায়। এই দিনটি ভারত তথা আপামর বাঙালি জাতির কাছে এক অনুপ্রেরণার দিন। তিনি আজ আমাদের মধ্যে উপস্থিত না থাকলেও তেনার চিন্তা চেতনা ভাবনার স্মরণে মননে তিনি আমাদের কাছে উজ্জ্বল হয়ে আছেন। তিনি আজ আমাদের মধ্যে না থাকলেও 1984 সালে ভারত সরকার সিদ্ধান্ত গ্রহণ করেন যে 1985 সাল থেকে 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করা হবে। তিনি যুব সমাজকে বলেছিলেন, তোমাদের মধ্যে সেই শুরু হচ্ছে আজকের দিনের খেলা। হ্যাঁ, বলে গেছে আছেন সঞ্জয় বাবু, রাজতন্ত্র থেকে বল করছেন আর স্কুল প্রান্ত করছেন খেলা। এরপরে কিন্তু ঠিক আছে গোলাপি ছুটে আসছে, বল করছে, সুন্দর বল, বল এটাকে তোলান পছন্দ হবো। এই বলে কোনো রান হয়নি, দলে রান চাচ্ছিল তাই আছে। প্রশান্ত ব্যাট নিয়ে প্রস্তুত। ওদিকে দেবায়ন বল হাতে ছুটে আসছে। আমাদের দেবায়ন বল করতে আসছে না না